দাওয়াতি চিকেন কারি আমি বাসায় যখন তৈরি করেছি সবাই খেয়ে এত প্রশংসা করেছে, এত মজা হয়েছিল কি বলবো। তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদেরকে দেই। তো এখানে আমি নিয়েছি চিকেন, তারপর দিয়েছি আদা রসুনের পেস্ট, টক দই, বাদামের পেস্ট, তারপর দিয়েছি মরিচের গুঁড়ো, ঝালটা যে যার ইচ্ছা অনুযায়ী দিয়ে নেবেন। তারপর দিয়েছি হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, আর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। এখন ভালোভাবে সবকিছু আমি হাত দিয়ে মেখে নিব। যত ভালোভাবে মাখবেন মাংসের ভেতর মশলাটা তত ভালোভাবে ঢুকবে এবং খেতেও অনেক টেস্টি হবে। আমাদের মাখানো হয়ে গেলে আমরা এটা ফ্রিজে নরমাল চেম্বারে ০.৫ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি আর যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলটা এখানে ইউজ করেছি। তারপর দিয়েছি গরম মসলা, এখানে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, একটা স্টার এনিস, সামান্য পরিমাণ জয়ত্রী আর হচ্ছে শাহি জিরা। এখন আমরা মাংসটা দিয়ে দিচ্ছি আর অল্প আঁচে এটা রান্না করব। এই পর্যায়ে কিন্তু কোনো প্রকার পানি ইউজ করব না। টক দই এবং মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই কিন্তু ওই পুরো চিকেনটা আমরা কষাবো। এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে। আমরা একটু পর পর নেড়ে দিচ্ছিলাম যাতে পোড়া লেগে না যায়। তা আমাদের চিকেনটা যখন দেখবো যে পুরোপুরি কষানো হয়ে গেছে সেই পর্যায়ে আমরা সামান্য পরিমাণ পানি দিব। এখন আবারও একটু নেড়েচেড়ে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে অপেক্ষা করব। ঝোলটা একটু শুকিয়ে যাবে আর হচ্ছে চিকেনটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, সে পর্যন্তই অপেক্ষা করব। আমাদের মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনা তুলে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। তারপর এখানে আমরা এড করব পেঁয়াজ বেরেস্তা। আমরা কিন্তু রান্নার এই পর্যন্ত আমরা কোনো প্রকার পেঁয়াজ ইউজ করিনি, এখন দিয়ে দিলাম। তারপর এখানে দিয়েছি কাসুরি মেথি, গরম মসলা গুঁড়ো আর হচ্ছে ধনেপাতা কুচি। কাঁচামরিচ দিয়েছি, এখন আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। যখন দেখবো যে গ্রেভিটা অনেক ঘন হয়ে গেছে আর মসলার উপর তেল ভেসে উঠেছে, সেই পর্যায়ে আমরা রান্নাটা কিন্তু স্টপ করে দিব। আপনারা দেখতেই পারছেন কারির কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর তেল ভেসে উঠেছে। এখন আমরা রান্নাটা স্টপ করে দিব। আর এটা কিন্তু অল্প সময় রান্না হয়, খেতেও অনেক মজার হয়। বাসায় যখন মেহমান আসবে তখন এভাবে তৈরি করে খাওয়াবেন। আর তারা কি বলে সেটাও আমাদেরকে জানাবেন।